হাই গাইস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ ইউ আর ডুইং গুড। আজ হচ্ছে 6ই অক্টোবর, আজ হচ্ছে লক্ষ্মী পুজো। আমার বাড়িতেও লক্ষ্মী পুজো হয়। আর কালকে রাত্রিরে অনেক কিছু করে রাখার কথা ছিল, কিন্তু ল্যাদ লাগছিল বলে কিচ্ছু করিনি। এখন সব করতে হবে, তাই স্নান করে চলে এসেছি। তাহলে চলো আর বকবক না করে পুজোর কাজগুলো শুরু করি। প্রথমেই যেই কাজটা করবো সেটা হচ্ছে এই দেখো, এই দুটো আলপনা কালকে নিয়ে এসেছি, দাঁড়াও খুলে দেখাই তোমাদের। এই যে এই দুটো আলপনার কথা বলেছিলাম, দুটোই নিয়ে এসেছি। আগে এই দুটো লাগিয়ে নেবো, তারপর হাতেও তো খড়ি মাটি দিয়ে আলপনা দেবো। দেখি এইগুলো আগে লাগাই। কোথায় কোথায় লাগাবো ভাবছি। একটা ভেবেছি হচ্ছে এই সিংহাসনটার যে সামনে এই জায়গাটা আছে, এখানটা লাগাবো। আমি যতক্ষণ এই রেডিমেড আলপনাগুলো লাগাচ্ছিলাম ততক্ষণে আমার নারকেলটা কুড়ে রেখেছিল, তাই ভাবলাম নারকেল নাড়ুটা প্রথমে বানিয়েই ফেলি। নারকেল নাড়ু খেতে যতটাই ভালো লাগুক না কেন, এই পাক দেওয়ার সময় তো হাতের দফারফা হয়ে যায়। এই জায়গাটা দেখছো, এই জায়গাটাতে একটা প্যান্ডেল মানে একটা ব্যাকড্রপ তৈরি করব, তৈরি করে ওখানেই মা লক্ষ্মীর পুজোটা হবে। আমাদের বললাম না কালকে রাত্রিরে এইগুলো করে রাখার কথা ছিল, যে ঠাকুর যেখানে পুজো হবে তার পেছন দিকটা সাজিয়ে রাখবো, কিন্তু কিচ্ছু করিনি রাত লাগার জন্য। আর এখন সমস্ত কিছু করতে হবে। আর অলরেডি 12টা বাজে, তাও পুজো আমাদের সন্ধ্যাবেলার দিকে আশা রাখছি হয়ে যায়। কোনো রকমে ঠাকুর যেখানে পুজো হবে তার ব্যাকড্রপটা সাজিয়ে ঠাকুরকে বসিয়ে দিয়েছিলাম, তার সাথে ঘটও প্রতিষ্ঠা করে দিয়েছিলাম। এরপর কোনো রকম পদ্মটা ফুটিয়ে চলে গিয়েছিলাম রান্নাঘরে ঠাকুরের ভোগের সুজিটা করতে। আপাতত আমার এখানে নারকেল নাড়ু আর তার সাথে সুজি হয়েছে। এখন একটুখানি ভোগের খিচুড়ি বানাবো, লুচি, অনেক কিছুই বাকি। আর তার মধ্যে মেঘ ডাকছে, আকাশ পুরো কালো করে আছে। ঠাকুরের ভোগের খিচুড়ি এর আগে আমি বানাইনি, তাই মায়ের কাছ থেকে পাশ থেকে শুনে শুনেই ভোগের খিচুড়িটা বানাচ্ছিলাম। আর মা বললো খিচুড়ির সাথে ভাজাও দিতে হয়, তাই পাশে পাশে ভাজাটাও গুছিয়ে নিয়েছিলাম। এখানে 5 রকম ভাজার জন্য আলু, পটল, বেগুন, গাজর আর বিনস আমি এখানে কেটে রেখেছি। খিচুড়িটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি একে একে ভাজাগুলো বসিয়ে দিয়েছিলাম। আর ভাজাগুলো হতে হতে পাশে আমি একটু আম কেটে রেখেছিলাম, আর ভাজাগুলো নামিয়ে আমের চাটনিটাও চাপিয়ে দিয়েছিলাম। এই কটা কাজ করতে না করতেই সন্ধে হয়ে এসেছিল, তাই যে কটা প্রসাদের থালা গোছানো হয়েছিল সেগুলো ঠাকুরের সামনে রেখে আমি চলে এসেছিলাম ফল কাটতে, নৈবেদ্য থালাটা গোছাতে। পুজোর গোছানোর কাজ সমস্ত কিছু রেডি, শুধুমাত্র লুচি ভাজবো, তারপর আমি রেডি হবো। দাঁড়াও, রেডি হওয়ার জন্য দুটো শাড়ি চুজ করেছি, কোনটা পরবো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে একটা এই শাড়ি চুজ করেছি, এইটা একটা পরার জন্য, আর একটা ভাবছি এটা পরবো। কোন শাড়িটা পরবো তার কনফিউশন তখনও দূর হয়নি, কিন্তু মা বললো চ ভোগের লুচিটা করে ফেলি, তাই লুচিটা করে এসে মা এই শাড়িটা চুজ করে দিল। আর এটা পরে রেডি হতে না হতেই চলে এলো আমাদের ঠাকুর মশাই। যাই হোক, সারাদিনের এই জোগাড় যন্ত্র পরে পুজোটা যখন খুব ভালোভাবে মিটে গেল তখন তো মনটা পুরো শান্ত হয়ে গেল। এরপর আমি বসেছিলাম পাড়া প্রতিবেশীদের জন্য প্রসাদ গোছাতে। যাই হোক, সবাইকে প্রসাদ দিয়ে আমি এইমাত্র বাড়ি এলাম। বাড়িতে এসে প্রথমে এই হাটটা খুলেছি, এত গরম লাগছিল সে আর বলতে নাই। এমনিতেই আমার গরমটা সবসময় বেশি লাগে, আর এসব পড়লে আরও বেশি লাগে। এবার সবাইকে প্রসাদ দেওয়ার পরে যে যে প্রসাদগুলো বেঁচে আছে সেগুলো গোছাবো। তাহলে চলো আজকের এই লক্ষ্মী পুজোর ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের লক্ষ্মী পুজোর দিনটা কেমন করে কাটলো অবশ্যই জানিও। আজকের মতন বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।